নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে বিদেশি ফল রামবুটানের চাষ। অল্প খরচে অধিক লাভের আশায় এই ফল চাষে ঝুঁকছেন অনেকেই। বাণিজ্যিকভাবেও বাড়ির আঙিনাতেও বেড়েছে এই ফলের চাষ। রামবুটান চাষে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নরসিংদীতে উৎপাদিত এই ফলের চাহিদাও রয়েছে দেশজুড়ে। 2006 সালে শিবপুর উপজেলার অষ্টআনী গ্রামের জামাল উদ্দিন ব্রুনাই থেকে খাওয়ার জন্য রামবুটান নিয়ে আসেন দেশে। সেগুলো খাওয়ার পর বীজ থেকে চারা তৈরি করেন তিনি। প্রথমে 10টি গাছ নিয়ে শুরু করেছিলেন জামাল। প্রায় 7 বছর পর গাছগুলো থোকায় থোকায় ভরে যায় সবুজ আর লাল রঙের বিদেশি এই ফলে। এরপর থেকেই ফল বিক্রি করা সহ চারা উৎপাদন করে গাছের পরিমাণ বাড়ান তিনি। তার এই সাফল্যের কথা ছড়িয়ে পড়লে নরসিংদীতে বাড়তে শুরু করে রামবুটানের চাষ। রামবুটান চাষ বেকারদের জন্য একটি সম্ভাবনাময় অর্থ আয়ের উৎস হতে পারে বলে মনে করেন জামাল উদ্দিন। ব্রুনাই থেকে যখন 2 কেজি ফল নিয়ে এসে আমি বাগান করি তখন আমার ছিল 10টা গাছ। এখন বর্তমানে আমার 100 গাছে ফলন আছে। বর্তমানে 100 গাছে আরও আমার 100 গাছ এই বছর আমি ফল আসবে আরও 50টা গাছে। আমার মনে হয় আমার এই আরও 2-4 বছর আল্লাহ আমার বাঁচায়, তাইলে আমার গাছের মান হয়ে যাবে 200-র উপরে গাছে ফল আসবে। আমার মনে হয় আপনারা প্রত্যেকটা লোকে যদি এই 2-4টা করে গাছ লাগান তাহলে আমাদের ফলের ঘাটতিটা থাকবে না। এই বছর কিন্তু আমরা মালয়েশিয়া থেকে থাইল্যান্ড থেকে আমাদের আমদানি নেই, এগুলি বাইরে থেকে আসতো, কিন্তু এই বছর আমাদের আলহামদুলিল্লাহ টাকাটা আমাদের সেভ হয়ে গেছে। যেমন আমাদের এই টাকাটা দিতে হইলে থাইল্যান্ডে বা মালয়েশিয়াতে বা ব্রুনাইতে টাকাটা ইনভেস্ট করা লাগলো, কিন্তু আমরা অনেক বাংলাদেশে পাইতেছি। আমাদের মনে হয় আর 2 বছর পরে আমাদের বাইরে থেকে আর ফলের কোনো ঘাটতি থাকবে না। কৃষকরা বলছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে প্রায় প্রতিদিনই বাগান দেখতে ও ফল কিনতে বিভিন্ন জেলা থেকে উৎসাহী লোকজন আসেন। এখন প্রতি বছর রামবুটান বিক্রি হচ্ছে 700 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। আমার গাছগুলো লাগাইছি আজ থেকে 7 বছর আগে। 4 বছরের মাথায় আমার ফলন আসছে। ফলন আসছে পরে 3 বছরের মতো প্রথম ফল বেশি 2000 টাকা কেজি, দ্বিতীয় বছর 2000 টাকা কেজি বেশি, এই তৃতীয় বছর এইবার একটু কম দাম করেছে, দেশে একটু উৎপাদন একটু বাড়ছে, এই জন্য 1400-1500 টাকা বর্তমানে চলতেছে। দিলে অনেক লাভবান। প্রথম বছর আমার একটা গাছে 60,000 টাকা বিক্রি হয়েছে, তৃতীয় বছর এরকমই প্রায় 60 থেকে 70,000 টাকার মতন বিক্রি হয়েছে আমার ছোটো ছোটো 2-2 গাছ। তো এই বছর আশা করি প্রায় 70-80,000 টাকার মতন বিক্রি হবে, আরও 3-4টা গাছে বাড়ছে। কৃষি বিভাগ বলছে শুধু শিবপুর উপজেলাতেই বাগানে ও কৃষকের বাড়ি মিলিয়ে রামবুটানের 3700 গাছ রোপণ করা আছে। এগুলোতে ফলন আসলে নরসিংদীতে রামবুটানের একটি বিপ্লব শুরু হবে। নরসিংদীতে এবছর আমার শিবপুর উপজেলাতেই প্রায় 1 থেকে 150 কৃষকের বাড়িতে রামবুটান গাছ আছে এবং অনেক কৃষকই বাণিজ্যিকভাবে বাগান আকারে আমাদের কাছে এখনো রিপোর্টেড আছে যে আমরা 4-5 জন সফল কৃষক পেয়েছি যারা বাণিজ্যিক আকারে বাগান আকারে তারা রামবুটান চাষ করে লাভবান হচ্ছে। আমরা আশা করতেছি যে নরসিংদীর আবহাওয়া এবং মাটি রামবুটান চাষের যেভাবে সফলতা দিচ্ছে এবং এই কৃষকরা রামবুটানের যে পরিমাণ দাম পাচ্ছে, এটা কিন্তু আগামী 3 বছর থেকে 10 বছরের মধ্যে লটকনের মতোই রামবুটান কিন্তু একটি বাণিজ্যিক ফল হিসেবে নরসিংদীতে আবির্ভূত হতে যাচ্ছে। রামবুটানের চাষ করে কৃষকদের যেন বিপদে পড়তে না হয় সেজন্য দেশের বিভিন্ন সুপার মার্কেটের সাথে চাষিদের সংযুক্ত করে সহযোগিতা করে আসছে স্থানীয় কৃষি বিভাগ।